আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকাই আমার একান্ত কামনা। প্রতিদিনের মতো আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন তারা অন্ততপক্ষে যেই জায়গায় বাড়ি তৈরি করবেন সেই জায়গাটা কোনোভাবেই প্রথমে ভরাট করবেন না। এটা হলো এক। আরেকটা হলো যে আপনি ভরাট জায়গায় বাড়ি করবেন, সেটা ভিন্ন কথা। তবে যদি কোনো খালি জায়গায় বাড়ি করতে চান তাহলে কখনোই আগে এই জায়গাটা ভরাট করবেন না। এই জায়গাটা ভরাট করলে যে সমস্যাটা হয়, বেইজের গর্ত করতে গিয়ে প্রচুর মাটি উত্তোলন হয়। তো যে মাটিগুলো আপনি প্রথমে একবার ভরাট করলেন, পরবর্তীতে আবার বেইজের খনন করতে গিয়ে এই মাটিগুলো খুঁড়তে হয়। এইখানে একটা কষ্ট, এবং প্রথমে ভরাটে একটা কষ্ট। তৃতীয় কষ্ট হলো যে আপনি এই মাটিগুলো আবার যেখানে বিল্ডিং করতেছেন, এই বেইজের যে খোঁড়া মাটিগুলো উত্তোলন করলেন সে মাটিগুলো এখান থেকে সরাতে হবে। তো এখান থেকে সরিয়ে আপনার যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে কোথায় রাখবেন? এটাও একটা সমস্যা। তো সব কিছুর ঊর্ধ্বে আমি যেটা মনে করি আর কি, যে বেইজের মাটিগুলো যেভাবেই হোক উপরে ওঠানোর পর সেগুলো সরাতে হবে, যদিও কষ্ট হয় বা অতিরিক্ত কষ্ট হয়। তো এটা না হয় আমরা মেনেই নিলাম, বেইজের মাটিগুলো হয়তো বা আমরা একদিক থেকে অন্যদিকে সরিয়ে নিলাম। কিন্তু আপনি যখন কি করবেন, মাটিগুলো সরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবেন, তখনও যদি বেইজের গভীরতা বেশি হয়, দেখবেন আপনি মাটি কোনোভাবেই সামাল দিতে পারতেছেন না। অর্থাৎ অতিরিক্ত অনেক বেশি খরচ আপনার অ্যাডজাস্ট হলো বিল্ডিংয়ের কাজের সাথে, যেটা প্রথমেই জায়গাটা খালি রেখে দিলে হয়তোবা এরকম হতো না। তবে ভরাট জায়গায় যদি বিল্ডিং করা হয় সেটা ভিন্ন কথা, যেহেতু জায়গা ভরাট। তারপরে হচ্ছে বাড়ি তৈরির আগে অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সয়েল টেস্ট করে নিচের মাটির কন্ডিশন কেমন সেটা জেনে নেবেন। সেটা জেনে নেওয়ার পর ইঞ্জিনিয়ার যারা আছেন বা যিনি আপনার বাড়ির ড্রয়িং তৈরি করবেন বা সয়েল টেস্ট করিয়েছেন, তিনি যেটা ভালো মনে করেন বা যেভাবে ভালো মনে করেন সেই দিক নির্দেশনা প্রদান করবেন। তো আমি যেটা বলেছিলাম যে আজকে আমরা একটা বিল্ডিং তৈরির আগে করণীয় বিষয় নিয়ে যে আলোচনাটা আমি আপনাদের মাঝে, সে আলোচনাটা হলো যে এখানে আমরা একটা বিল্ডিংয়ের কাজ করতেছি, কাজ চলমান। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমরা চলাকালীন কাজে কি পরিমাণ অসুবিধা হচ্ছে এই মাটি থাকার কারণে। এই যে খালি জায়গাটা দেখছেন, এটা সম্পূর্ণ ভরাট ছিল। এই মাটিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে আমরা আরও দুটো বেইজের গাঁথা করতে সক্ষম হয়েছি। তো এইখানে মূলত হচ্ছে আমরা প্রথমে চতুর্দিকের বেইজের গর্তগুলো খোদাই করার চেষ্টা করেছি, কিন্তু যে পরিমাণ মাটি উত্তোলন হয়েছে সে মাটি রাখার জায়গা একেবারেই কম বললে চলে। তো যেহেতু আশেপাশে জায়গা নেই, তো আমরা এই গাছ বাগানের মধ্যে এই মাটিগুলো রেখে দিয়েছি। তো এটা সম্পূর্ণ মালিক পক্ষের খরচে এই মাটিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হচ্ছে, এবং বেইজের গভীরতা অনেক হওয়ার কারণে মাটিও অতিরিক্ত উত্তোলন হচ্ছে। আর এখানে কাজ করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এই মাটির জন্য আমরা একদম ক্লিয়ারলিভাবে কাজ করতে পারতেছি না। এই যে একটা কলাম দেখতে পাচ্ছেন, এটা আমরা আগে বেজ ঢালাই দিয়ে শর্ট কলাম করে নিয়েছিলাম, যার কারণে এই মাটিগুলো এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ের একদম কর্নার সাইড। এই বিল্ডিংয়ের পাশাপাশি আমরা যে বিল্ডিংটা তৈরি করতেছি সে বিল্ডিংয়ের একটা বেজ পড়েছে এইখানে। তো আমরা এই জায়গার মাটিটা খনন করেছি, কিন্তু মাটি রাখার জায়গা নেই।
অনেক কষ্টের বিনিময়ে এই মাটিগুলো এইখানে আটকানো হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির যিনি আছেন তিনিও চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তবুও তিনি ভালো মানুষ হিসাবে মেনে নিচ্ছেন। এবং আমরা যার কাজ করতেছি তিনিও ভালো মানুষ হিসেবে মোটামুটি উভয় পক্ষর সমঝোতার ভিতরেই আমাদের এই কাজ চলতেছে। ওনার জায়গা আমরা ব্যবহার করতেছি কাজের জন্য। দেখেন প্রত্যেকটা গর্তের বেইজের উপরে মাটি, প্রচুর মাটি। তো এইখানে আমরা মেগাডনের কাজ চলতেছে, এটা আমরা দেখানোর চেষ্টা করি। দেখেন এটা আমরা মেগাডন করতেছি। এইখানে সামান্য কিছু পানি উত্তোলন হয়েছে নিচ থেকে, যেহেতু এটা একটু আগে খাওয়া ছিল, অর্থাৎ পুকুরের মতোই একটা মানে পরিত্যক্ত জমি ছিল আর কি, সেজন্য এই জায়গাতে মানে পানি উত্তোলন হয়েছে। তো আমরা এই পানি সহকারে এইখানে মেগাডন করতেছি, অর্থাৎ আমাদের মেগাডন আছে এইখানে 20 থেকে 24 ইঞ্চির মতো, যার কারণে এই পানিগুলো চুষে নিবে। তারপরে এই যে আমাদের কাজের জায়গাটা একেবারে নাই বললেই চলে। আমরা যে কাজ করতেছি এই জায়গাটা খুবই কম। এখানে আমাদের মিক্সার মেশিন রাখা আছে, পাশে সিলেকশন বালি রাখা আছে, তারপরে কালো মাটি যেটা অর্থাৎ বিট বালি যেটা সেটাও রাখা আছে। তো একদিকে চলতেছে আমাদের মেগাডনের কাজ, অন্যদিকে এই মাটি সরানোর কাজ। আবার ওনাদের ইয়াতে যে কলামগুলো আমরা করে দিয়েছি সে কলামের গর্তগুলো অর্থাৎ বেসগুলো বিট বালু দিয়ে ভরাট করার কাজ চলতেছে একসাথে। এত কাজ খুবই কষ্টদায়ক, আর সমপরিমাণ জায়গা না থাকলে অত্যন্ত কষ্ট হয়। বিশেষ করে এই যে এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, যেখানে আমাদেরকে থাকার জন্য জায়গা করে দিয়েছেন, আর ভিতরে এইখানে আমাদের রড রাখা আছে। তো ভবনটা এটা হচ্ছে 3 তলা একটি ভবন, যার কারণে নিচে মেগাডন দেওয়া হয়েছে। আর এটা প্রথমেই সয়েল টেস্ট করে নেওয়া হয়েছিল, সেজন্যই মেগাডন ব্যবহার করা হচ্ছে। এই যে আমাদের কলাম এবং বেজ